গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি বেশ মোটামুটি। বুবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকলের কিছু আশিবাসী কাজ তো থাকেই, তো সেই সমস্ত কাজকর্ম করে দেখো স্নান করে চলে এসেছি একেবারে। আর তোমাদের জন্য রয়েছে একটা অনেক বড় সারপ্রাইজ। দেখলে তোমরা তো অবাকই হয়ে যাবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলতে হবে, সেটাও বলছি, অবশ্যই বলবো, আর তোমরা দেখলে সত্যি অবাক হবে। তো যাই হোক, অনেক দিন পর পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো সারপ্রাইজটা দেখতে পাচ্ছ, কত ছোট ছোট হয়ে গেছে দেখো হেয়ারগুলো আমার। পুজোর সময় ওই যে পার্লারে গেছিলাম কাটতে, তো কত লম্বা লম্বা চুল ছিল, একেবারে ধরে এক হাত কেটে দিয়েছে জানো। তারপরে এসে বাড়িতে কিছুদিন আর কি বেশ কান্নাকাটি, মনটাও খারাপ ছিল যে কত লম্বা লম্বা চুল ছিল, একেবারে এক হাত কেটে দিয়েছে। তো যাই হোক, এখন অনেকটা মানে একটু হলেও বেড়েছে। তো আরও ছোট ছিল তখন, আরও বেশি বাজে লাগছিল দুর্গাপুজোর সময়, তখন ভীষণই খারাপ লাগছিল। তো এখন মোটামুটি ঠিক আছে, মনটাকেও ঠিক করে নিয়েছি। তো দেখো কতগুলো জামা কাপড়ও কাঁচা ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। জামা কাপড় বলতে এই যে বেড কাভার, তারপরে এই যে কম্বলটা ছিল, আর লেপটা তো তুলেই দিয়েছি। একটু হালকা হালকা গরম পড়ে গেছে না, শীতটা তো যেমন তেমন, গরমটা যে এবার কেমন পড়বে তার কোনো ঠিক নেই, পুরো নাজেহাল অবস্থা হয়ে যাবে। এখনই দেখো সকালে কত রোদ্দুর বেরিয়েছে। তো যাই হোক, চলো এখন এইগুলোকে ধুয়ে রেখে দিই। কিছুক্ষণ যেতে না যেতেই দেখেছি জলটা শুকিয়ে যায়, আর মানে একদম বেড কাভারগুলোও শুকনো মানে শুকিয়ে যায় আর কি বলতে গেলে, আর বেশিক্ষণ রাখতেও হয় না রোদে। তারপরে যাব পুজো দিতে, পুজো দিয়ে এসে তারপরে রান্নাঘরে রান্নাবান্নাগুলো করব। তো রেগুলার ভিডিও দেওয়ার কথা অনেকবারই তোমাদের কাছে বলেছিলাম যে নিজে এবার থেকে রেগুলার ভিডিও দেব, কিন্তু আর দিয়ে হয়ে ওঠাই হয় না। আর মানসিকতাও তেমন একটা খুব একটা ভালো থাকে না, কেননা ভিডিও দেব কমেন্ট আসবে না, বেশি মানুষ দেখবেও না। সুন্দর সুন্দর কমেন্ট করলে তবুও ভালো লাগে। আর এখন দেখছি বেশিরভাগ মানুষ ভাইরাল হওয়ার জন্য যত সব বাজে বাজে নোংরা নোংরা ভিডিওগুলো করে, সেই ক্ষেত্রে খুব ভাইরাল হচ্ছে। আর আমরা যে একটু সুস্থ মতো ভিডিও করব, তার বেলাতে কিন্তু কোনো রকম কোনো ভিউজের বালাই নেই। তো যাই হোক, আর কি করা যাবে, সকাল সকাল সমস্ত কাজকর্ম করে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে হচ্ছে পুজো দিয়ে দেখো আমি একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো দেখো ব্যারাকপুর চলে এসেছি, দাদা বৌদি বিরিয়ানি দোকানের সামনে কত লাইন দেখতে পাচ্ছ। তো এখানে বসে আর খাওয়ার সময় হয়নি, যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি তখন 1টা বাজে, ব্যারাকপুর পৌঁছাতে পৌঁছাতে 3টে বেজে গেছিলো। তো সে কারণে আর এখানে বসে যদি খেতাম তাহলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, তো সেটা আর হতো না। তো সে কারণে আর খাইনি, পার্সেল নিয়ে নিয়েছি। তো এখন যেখানে যাব আমরা সেখানে গিয়ে বসে বসে খাওয়ার প্ল্যানিং আছে। বাট শেষমেশ কিন্তু মনটা খারাপই হয়ে গেল। আর এখানে দেখো ছোট্ট বাচ্চা মেয়েটি কত সুন্দর গোলাপ ফুল নিয়ে বসেছে, আর এইদিকে দেখো বিরিয়ানিটা জাস্ট খসে পড়লো। আর ওই যে বললাম একটু কষ্টের দুঃখের বিষয় হচ্ছে, আমরা একটু ভেতরে গিয়ে বসে ভেবেছিলাম খাবো পার্কের, তো সেখানে আর যাওয়াও হলো না, মানে খাবার নিয়ে বাইরের খাবার নট এলাও। তো সে কারণে আমরা বাইরে একটা কচুরি কাকুর দোকানের সামনে বসে কিছু কচুরি নিলাম, 2 প্লেট নিয়ে বিরিয়ানি 2 প্লেট খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে আমরা দেখো পার্কের ভেতরে এসছি হচ্ছে ব্যারাকপুর। পার্কের নামটি বেমালুম ভুলে গেছিলাম এডিট করার সময়, তো নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। তো এই দেখো এসছি, ভেতরটা পুরোটাই ফাঁকা, তেমন একটা বেশ কিছু নেই, তবুও পাশে যে গঙ্গা আছে তো সেই জন্য বেশ ভালোই লাগছে।